আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা ঠিক ঘরে কিভাবে তৈরি করতে হবে এবং পারফেক্টলি সেটা তৈরি করতে হবে, তার যত রকম টিপস রয়েছে সবই আজকে দেবো। ছানা বানানোর জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত দুধ নিয়েছি। আমি এখানে গাভীর দুধ নিয়েছি। আমাদের দেশে বাংলাদেশে কিন্তু গাভীর দুধটা একেবারে খুবই সুন্দরভাবে পাওয়া যায়। আর যদি আপনাদের ধারে কাছে কারো গাভীর দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্যাকেট দুধ ব্যবহার করবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে সেখানে লেখা থাকতে হবে ফুল ফ্যাটযুক্ত দুধ। এখন এই দুধটাকে জোর আঁচে আমি একটা বলক তুলে নেব। দুধটা যখন দেখবেন যে একটা বলক চলে এসেছে, খুব বেশি জাল কিন্তু করা যাবে না, এটা একটা টিপস ছানা একেবারে পারফেক্ট হওয়ার। এখন এই যে দুধটা আমি বন্ধ করে দিলাম, এটাকে নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিট আমি এটার ভ্যাপারটা, অতিরিক্ত যে ভ্যাপার থাকে সেটা বের করে নেব। আর আমি কিন্তু আজকে টক দই দিয়ে ছানা করব। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ টক দই দেখুন যে ভালো করে ফেটে নিয়েছি। আমার চ্যানেলে দেখবেন যে কিভাবে টক দই তৈরি করতে হবে, তার ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। ঠিক সেই অনুযায়ী খুব সহজে আপনারা ঘরে কিন্তু টক দই তৈরি করতে পারবেন। এখন এই যে ভ্যাপারটা আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই পুরো টক দইটা এখানে ঢেলে দিচ্ছি। আর ধীরে ধীরে এটাকে আমি নেড়ে চেড়ে নেব, তাহলে দেখবেন যে এক সময় ছানা আর পানি একেবারে আলাদা হয়ে যাবে। একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখুন যে ছানা এবং পানিটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর একটা টিপস বলে দেই, সেটা হচ্ছে টক দইটা যে দুধের মধ্যে মিলাবেন, অবশ্যই কিন্তু টক দইটা রুম টেম্পারেচারের হতে হবে। এখন দ্রুত হাতে এটাকে আমাদের ঢেলে দিতে হবে। ছানা ছাকার জন্য অবশ্যই সাদা পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। যদি রঙিন কাপড় ব্যবহার করেন তাহলে কিন্তু ছানাটার মধ্যে রং লেগে আর এরকম ধবধবা সাদা যে একটা রং সেটা থাকবে না। এখন কিছুটা নর্মাল পানি, যে নর্মাল পানিটা আমরা খাই, সেটা দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অতিরিক্ত যে ভ্যাপার রয়েছে সেটার কারণে ছানাটা ওভারকুক হয়ে গেলে মিষ্টি কখনোই কিন্তু পারফেক্ট হবে না। ভালো মতো দেখুন যে ধুয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে করে চারপাশ থেকে কাপড়টাকে আমরা একখানে করে নেব। নিয়ে হাত দিয়ে দেখুন যে এভাবে হালকা হাতে 3 থেকে 4 বার এভাবে বাড়তি যে পানিটা রয়েছে সেটাকে বের করে নেব। খুব বেশি জোরে যদি চাপ দেই তাহলে কিন্তু ছানার মধ্যে যে একটা ফ্যাট থাকে সেই ফ্যাটটা বের হয়ে যাবে। এখন এটাকে আমি ঝুলিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন যে আমি ছানাটাকে নামিয়ে নিয়েছি, আর আমার ছানাটা এত সুন্দর স্মুথ এবং পারফেক্ট হয়েছে। টক দই দিয়ে ছানা করলে ছানার পরিমাণ কিন্তু নর্মালি আমরা ভিনেগার দিয়ে যে ছানা করি তার চেয়ে অনেকটা পরিমাণে বেশি হয়। এখন এই ছানাটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু মথে নেব। 2 থেকে 3 মিনিট মথে নেওয়ার পরে দেখুন যে ছানাটা কিন্তু আমি একেবারে সফট করিনি, কারণ কাঁচা গোল্লাতে ছানা কিন্তু একেবারে সফট করা যাবে না। এখন আমি অর্ধেক পরিমাণ ছানা কাঁচা অবস্থায় তুলে রাখলাম, আর এই অর্ধেক পরিমাণ ছানার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট একেবারে সফট করে মথে নেব। আরও 2-3 মিনিট ছানাটাকে মথে নিয়ে একেবারে সুন্দর দেখুন যে সফট করে নিয়েছি। এখন চলুন চুলার কাছে চলে যাই। চুলায় একটা প্যান উঠিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখুন যে অল্প আঁচে, একেবারে লো আঁচে আমি এই ছানাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এই কনডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কাঁচা গোল্লায়। এখন একেবারে অল্প আঁচে দিয়েই এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো মতো গলে না যায়। 2 মিনিট জাল করার পরে দেখবেন যে চিনিটা গলে গিয়ে, কনডেন্স মিল্কটা গলে গিয়ে ছানাটা একেবারে তরল হয়ে যাবে এমন। এখন অল্প আঁচে এটাকে নেড়ে চেড়ে আমরা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত প্যানের গা থেকে ছানাটা উঠে না আসবে। মোট আমি অল্প আঁচে দেখুন যে 5 মিনিট এটাকে জাল করে নিয়েছি। 5 মিনিটেই দেখুন যে এটা একেবারে প্যান থেকে গা ছাড়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেলে নেব। গরমে রান্না করা ছানার মধ্যে আমি যে কাঁচা ছানাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি বলে রাখি এখানে যে অবশ্যই কিন্তু মনে রাখবেন যে কাঁচা গোল্লা মিষ্টিতে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। তারপরও আপনারা যদি কেউ খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আর গরম যে রান্না করা ছানাটা তার মধ্যে যদি কাঁচা এই ছানাটা দিয়ে ভালো করে মথে নেন তাহলে দেখবেন যে এই যে কাঁচা গোল্লাটা এটা খেতে অনেক বেশি মজা হবে। আর যদি ঠান্ডা করে দেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। খুব বেশি সময় কিন্তু এই ছানাটাকে মথা যাবে না, জাস্ট মিলিয়ে নেওয়া যেটাকে বলে সেটা। এখন কাঁচা গোল্লাটাকে আপনি কত বড় সাইজ করতে চান সেই অনুযায়ী এভাবে নিয়ে নেবেন। একটু বড় সাইজের কিন্তু হয় কাঁচা গোল্লা, ঠিক এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করতে হবে। এরকম সুন্দর গোল হয়ে গেলে আমি দেখুন যে গুঁড়ো দুধ রেখেছি, গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে কাঁচা গোল্লাটাকে, তাহলেই হয়ে যাবে একেবারে পারফেক্ট। দেখেছেন একদম কতটা সুন্দর হয়ে গেল দেখুন। ঠিক এইভাবে করে আমি আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক আপনি কত বড় করতে চান সেই অনুযায়ী এখান থেকে ছানা নিয়ে নেবেন, নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করবেন। সুন্দর এরকম গোল হয়ে যাওয়ার পরে আবার দেখুন যে গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন যে একেবারে পারফেক্টলি এটা রেডি হয়ে গেল। আর এটা একটুক্ষণ যদি আপনারা ফ্রিজে রেখে খান তাহলে দেখবেন যে খেতে অনেক মজা লাগবে। এরকম সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
10 মিনিট ফ্রিজে রেখে আমি ফিরে এলাম, আর এখন আমি একটু দেখুন যে পেস্তার গুঁড়ো দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। এর বদলে আপনারা এখানে কিন্তু জাফরানও ব্যবহার করতে পারবেন, তাহলেও কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে, আর এর ভিতরটা দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এর ভিতরটা এত সুন্দর স্মুথ, যেটা খেলে আপনারা বুঝবেন যেটা আসলে পারফেক্ট কিনা। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।